হিন্দু ধর্ম মূলত আসলে মানুষের তৈরি ধর্ম। যার কারণে এর ভিতরে অনেক ধরনের অসঙ্গতি প্রকাশ পায়। দেখেন চিতায় দহন যে এইটা একটা সময় এরকম এই যে আমাদের হিন্দুরা যখন মারা যায়, তো একটু দৃশ্যটা কল্পনা করেন যে মনে করেন যে আমি যদি একজন হিন্দু হই, তো আমার মাকে কি করা হবে যে আমার সামনে এরকম আগুন দিয়ে পুড়িয়ে দাউ দাউ করে জ্বালিয়ে দেওয়া হবে। তো চিন্তা করেন যে কাউকে যখন আগুন দিয়ে পোড়ানো হয় প্রথম তার কাপড় পুড়ে যায়। তার মানে কি হলো যে আমার মা আমার সামনে এরকম কি হলো বস্ত্রহীন হয়ে গেল। এরপরে এই যে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন একদিকে পুড়ে কয়লা হচ্ছে, আবার এইটাকে লাঠি দিয়ে পিটিয়ে ভেঙে দেওয়া হবে। তাহলে চিন্তা করেন যে এইটা কিভাবে একজন যদি সৃষ্টিকর্তার ধর্ম কিভাবে এত নৃশংস হইতে পারে যে একজন মানুষকে এরকম মৃত্যুর পর থেকেই তাকে আগুন দিয়ে শুরু করা হয় আর তার তো সারা জীবন এরকম সে আগুনে পুড়বে। তো এই জন্য এটা আমাদের জন্য জিম্মাদারি যে এই দাওয়াতকে পৌঁছায় দেওয়া, যাতে চিন্তা করেন যে আমাদের পাশে যদি একটা বিড়ালও যদি এরকম আগুনে পুড়ে যায় আমরা কি বলবো? আমরা কি বলবো যে এটা একটা বিড়াল, আমরা এই বিড়ালের কোনো টেক কেয়ার করবো না? না, আমরা ওই বিড়ালকে বাঁচানোর জন্য সব 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 কিছু দিয়ে চেষ্টা করব। ঠিক একইভাবে হিন্দুরা খ্রিস্টানরা এরাও আমাদের ভাই বোন, এরাও মরে গেলে এরকম কি হবে যে তারা এরকম কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে। তো এই জন্য এদেরকে রক্ষা করা, এদেরকে দাওয়াত দেওয়া এটা আমাদের জিম্মাদারি। অন্যদিকে দেখেন একজন মুসলমান যখন মারা যায় তখন কত সুন্দর করে তাকে এরকম গোসল করা হয় গরম পানি দিয়ে, তাকে এরকম আতর লাগানো হয়, তাকে এরকম কত সুন্দর করে কবর দেওয়া হয়। তো এই কবর দেওয়ার দ্বারা পরিবেশের কোনো ক্ষতি হয় না। অন্যদিকে এই চিতায় দহনের ফলে এটা প্রচুর পরিমাণে কাঠ নষ্ট হয় এবং হচ্ছে যে এই মানুষের শরীর থেকে যে গ্যাসগুলো নির্গত হয় এটা পরিবেশের জন্য অনেক বেশি ক্ষতিকর। তাই চিন্তা করেন যে এই বিজ্ঞানের যুগে এসেও কি আমরা এই যে চিতায় দহন যে প্রথা এটা কি একটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব? তা আমরা দাওয়াত দেওয়ার সময় আমরা মুসলমানদের ভাই বোনদের এই কথাগুলো ইনশাল্লাহ বুঝাবো। এরকমই একটা নৃশংস প্রথা ছিল সতীদাহ প্রথা। এখানে এটা এমন একটা প্রথা যেখানে কোনো স্বামী যদি মারা যেত, তো ওই স্ত্রীকে স্বামীর সাথে জীবন্ত এরকম আগুনে পুড়িয়ে দেওয়া হতো। হ্যাঁ, এমনও ঘটনা আসছে যে স্ত্রীকে হাত পা বেঁধে এরকম এই আগুনে স্বামীর সাথে দেওয়া হয়েছে। তো তার এরকম হাত পায়ের বাঁধন পুড়ে যাওয়ার পরে সে দৌড়ায় পুকুরে ঝাঁপ দিছে নিজেকে বাঁচানোর জন্য। মন্দিরের ঠাকুররা আবার তার হাত পা বেঁধে নির্মম ভাবে তাকে ওই চিতায় পোড়ায় আবার এরকম হত্যা করেছে। কত নৃশংস একটা ধর্ম, যেখানে স্বামী মারা গেলে স্ত্রীকে জোরপূর্বক হাত পা বেঁধে এরকম হত্যা করা হইতো। দেখেন রাজা রামমোহন রায় প্রায় 16 বছর এই সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন করেন। 1829 সালের 4 ডিসেম্বর এই নৃশংস সতীদাহ প্রথা নিষিদ্ধ করা হয়। একবার প্রশ্ন করেন যে ঈশ্বরের ধর্ম কিভাবে এত নৃশংস হতে পারে? আর যদি এটা ঈশ্বরের ধর্মই হয়ে থাকে তাহলে আর আবার এরকম সংস্কারের বা কেন প্রয়োজন হবে? অর্থাৎ ঈশ্বরের ধর্ম তো কোনো সংস্কারের প্রয়োজন হয় না। সেই জন্য এই বিষয়গুলো দিয়ে ইনশাআল্লাহ আমরা আমাদের মুসলমানদের ভাই বোনদেরকে দাওয়াত দিব ইনশাআল্লাহ। হিন্দুদের আরেকটা নির্মম প্রথার নাম হচ্ছে বর্ণ প্রথা। বর্ণপ্রথা হিন্দুদের এমন ভাবে সাজানো হয়েছে যাতে সমস্ত অধিকার পাবে শুধু ব্রাহ্মণরা, বাকি সবাই তাদের দ্বারা জুলুমের শিকার হবে। হিন্দু ধর্মে প্রধানত 4টি গোত্র, তার হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এখানে সমস্ত অধিকারই শুধু ব্রাহ্মণরা পাবে। শাস্ত্র অনুযায়ী স্রষ্টার মুখ থেকে সৃষ্টি হয়েছে ব্রাহ্মণদের, পা থেকে শূদ্রদের। অর্থাৎ শূদ্র যে অপরাধী করুক না কেন তার সাজা সবসময় চলে। কোনো ব্রাহ্মণকে চোর বলে গালি দিলে তার শাস্তি মৃত্যুদণ্ড। অপরাধের জন্য এক পক্ষের সাজা মৃত্যুদণ্ড, সেই একই অপরাধ অন্যজন করলে সেই অপরাধের জরিমানা হবে মাত্র 12 পণ। যদি কোনো শূদ্র পাপবাচক শব্দ উচ্চারণ করে কর্কশভাবে কোনো ব্রাহ্মণকে গালি দেয়, তবে তার জিহ্বা কেটে ফেলতে হবে। যদি সে নাম বা জাতি উল্লেখ করে দ্বিজকে গালি দেয়, তার মুখের মধ্যে 10 আঙ্গুল লম্বা জ্বলন্ত লৌহ শলাকা ঢুকিয়ে দিতে হবে। কোনো শূদ্র যদি ব্রাহ্মণকে ধর্মোপদেশ দেয়, তবে তার মুখে ও কানে উত্তপ্ত তেল ঢেলে দিতে হবে। একটু সাহস করে যদি সে ব্রাহ্মণের সঙ্গে একই আসনে বসতে চায়, তবে উত্তপ্ত লোহা দিয়ে কোমর পুড়িয়ে দিয়ে তাকে নির্বাসন দেওয়া হবে।
যদি সে ব্রাহ্মণের ধন অপহরণ করে বা তাকে শারীরিকভাবে কষ্ট দেয়, তাহলে নাক কান কেটে হত্যা করতে হবে। তবে ব্রাহ্মণের ক্ষেত্রে এসব প্রযোজ্য নেই। এই 4 বর্ণের প্রত্যেকটি একটি অপরটি থেকে আলাদা। এক বর্ণের মানুষ অন্য মানুষ অপর বর্ণের কাউকে বিয়ে করতে পারবে না। হিন্দু বা সনাতন ধর্মে এই ধরনের অনেক বৈষম্য। হিন্দু ধর্মের ধারণা অনুযায়ী একজন হিন্দুর জন্ম নির্ভর করে আগের জন্মের পাপ অথবা পুণ্যের উপরে। অর্থাৎ কেউ যদি আগের জন্মে পাপী হয়, সে পরের জন্মে হয়তো বা হয়ে যাবে তেলাপোকা, ইঁদুর, সাপ, বিড়াল, এগুলো হয়ে যাবে। কেউ কেবল ভালো কাজ করলেই শুধু মানুষ হিসেবে জন্ম নেবে। এটা খুবই স্বাভাবিক যে পৃথিবীতে পাপী লোকের সংখ্যাই বেশি, তো সেই হিসেবে দিন দিন মানুষ কমার কথা ছিল, কিন্তু দিন দিন তো মানুষ বেড়েই চলছে। পুনর্জন্মবাদ এটা কোনোভাবেই বৈজ্ঞানিক ব্যাখ্যা হতে পারে না। এই জন্য আমরা দেখলাম যে হিন্দু ধর্ম মূলত আসলে ব্রাহ্মণদের তৈরি একটি ধর্ম। আর ব্রাহ্মণ কারা? যে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, ব্রাহ্মণের বংশধরা ব্রাহ্মণ হয়। অর্থাৎ একটা জাতিকে তারা জন্মগতভাবেই সবার প্রধান মানিয়ে দিয়েছে। কিন্তু ইসলামে কত সুন্দর, সামান্য একজন ব্যক্তি, সে যদি এলাকার একজন মুচিও হয়, সে যদি এলাকার একজন মেথর হয়, তার সন্তান যদি ভালোভাবে পড়াশোনা করে, দিন মানে, সে কি হতে পারে? যে বাইতুল মোকাররমের খতিব হইতে পারে বা মসজিদের ইমাম হইতে পারে। অর্থাৎ ইসলাম মানুষকে সমতার কথা বলে, আর হিন্দু ধর্ম মানুষকে কি ভাগ করে ফেলেছে। তো এই জন্য এই বৈষম্য সৃষ্টিকর্তার পক্ষ থেকে নয়, বরং এই বৈষম্য হয়েছে মানুষের পক্ষ থেকে। কারণ ব্রাহ্মণরা তাদের এই আধিপত্য, তাদের এই রাজত্বকে ধরে রাখার জন্যই তারা এই বিভিন্ন নিয়ম কানুন তৈরি করেছে, যাতে তাদের এই রাজত্ব আজীবন টিকে থাকে। আমরা জানি যে মসজিদে নববীর প্রথম যে মুয়াজ্জিন ছিলেন, তিনি একজন কৃষ্ণাঙ্গ ছিলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আফ্রিকান ছিলেন, কৃতদাসের ছেলে ছিলেন, কিন্তু তিনি ইসলাম গ্রহণের কারণে ইসলামটাকে কত সম্মান দিয়েছে। তিনি ছিলেন মসজিদে নববীর ইমাম। অর্থাৎ ইসলাম আমাদের যে নামাজের ব্যবস্থা, যে একই মসজিদের একই কাতারে প্রধানমন্ত্রীও নামাজ পড়বে, আবার একেবারে গ্রামের একজন কৃষক সেও একই কাতারে নামাজ পড়বে, এটি হচ্ছে ইসলামের শিক্ষা। ইসলামে মানুষে মানুষের কোনো ভেদাভেদ নেই। অন্যদিকে ব্রাহ্মণ ছাড়া কেউ মন্দিরে পুরোহিত হতে পারে না। অন্যদিকে ব্রাহ্মণ ছাড়া কেউ বেদও পড়তে পারে না। তো চিন্তা করেন যে একটা ধর্মগ্রন্থ সৃষ্টিকর্তা যদি সবার জন্যই বানায়, তো এক শ্রেণী মানুষ বেদ পড়বে আর এক শ্রেণী মানুষ পড়বে না, এটা কিভাবে হয়? এটা হইতেই পারে না। এই জন্য হিন্দু ধর্ম কখনোই সৃষ্টিকর্তা থেকে প্রদত্ত ধর্ম হতে পারে না। আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা জানি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা কিভাবে ইসলাম গ্রহণ করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে খোলা তরবারি নিয়ে রওনা হন, কিন্তু পথিমধ্যে যখন জানতে পারেন যে তার ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছেন, তখন তিনি তার বাড়িতে যান, তার বোনকে প্রহার করেন, রক্তাক্ত হয়ে যান। এরপরে তার বোন একটা এরকম থেকে কোরআনের একটা আয়াত তেলাওয়াত করতেছিলেন, তো তখন বোনকে জিজ্ঞেস করে যে তুমি কি তেলাওয়াত করতেছিলে, আমাকে দেখাও। তো যখন এরকম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখাইলেন যে সূরা তোহার কিছু আয়াত এখানে ছিল, তো এখানে মানে অনেক সুন্দর সুন্দর কথা ছিল। তো যখন এই পর্যন্ত আসলেন যে নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো উপাস্য নেই, অতএব আমারই উপাসনা করো এবং আমাকেই স্মরণ করো, নামাজ কায়েম করো, এই পর্যন্ত আসার পরেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলে এত জোরে ধাক্কা খাইলেন যে তিনি সাথে সাথে বলেন যে আমাকে ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى وهل أتاك حديث موسى إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها
منها بقبس أو أجد على النار هدى فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلع نعليك إنك بالواد المقدس طوى وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري